ওই 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 কই পালাই রে, ওই সাইকেল চালাবি না, ওই ওই দুষ্ট বাচ্চা। গোয়ালি ঘরের টিনগুলো খুলেছিল, যেহেতু খুলেছিল মাটি ফেলানোর জন্য গোয়ালি ঘরে, তো সেটার জন্য খুলেছিল আর কালকে লাগিয়ে দিয়েছে, তো ওটাই গুড্ডু দেখেছে। আর দেখো আজকে ও বাঁশ নিয়ে কি দুষ্টামি শুরু করেছে। আর ওর সাথে খেলতে খেলতে ভাবছিলাম আজকে তো মিস্ত্রি নেই, 4 জন লোক অল্প করে রান্না করলে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পেছন থেকে আমার শাশুড়ি মা বলে উঠলো, আজকে কিন্তু 3 জন মিস্ত্রি আছে। আমি বললাম কিসে? বলছে তুষতলায় অনেকদিন ধরে টাইলস লাগানোর কথা ছিল, ওই টাইলস লাগানোর মিস্ত্রিগুলো আজকে আসবে। তো টাইলসের মিস্ত্রি যেহেতু আজকে আসবে 3 জন, তো আমরা বাড়িতে 4 জন, গুড্ডু নিয়ে 5 জন। তো আর 3 জন হলে কজন হয় ফ্রেন্ডস তোমরাই বল। 8 জনের রান্না আমাকে করতে হবে। আমি ভাবলাম গ্যাসে রান্না করে নেবো অল্প করে, তো হয়ে যাবে। তো বেশি কিছু চিন্তা না করে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি চা। যেহেতু ওরা সকালে সকালে এসেছে, তাই ওদেরকে চা দিতে হবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে মাছ নিয়ে চলে এসেছে, মাছও রান্না করতে হবে। তো আর এদিকে ছিল কালকের মাছ আর মাথা ভাজা, তো ওটাকেও আমি একটু ঘন্ট করে নেবো, মুড়ি ঘন্ট। তো চলো চাটা তাড়াতাড়ি করে বের করে চাটা দিয়ে আসি। কারণ সকাল সকাল এসেছে, ওদের তো একটু চা দিতেই হবে। তো তাড়াতাড়ি করে চা হয়ে গেছে, এদিকে চাও বের করে নিচ্ছি। আর বাবা এনে রেখেছিল টোস্ট, কালকে টোস্ট এনে রেখেছিল, ওই টোস্টটাও ওদেরকে দিয়ে দিচ্ছি। ওরা যেহেতু 3 জন হয়েও যাবে, 8টা ছিল টোস্ট, এখানে আমি 6টা ওদেরকে দিয়ে দিলাম, আর 2টো আছে। তো হয়ে গেল ওদেরকে চা দেওয়া। এদিকে মাছ এনে রেখেছিল, মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেব, কারণ অনেকগুলো মাছ মানে রান্না করতে হবে, অনেক সময় লাগবে 4-5টা পদ রান্না করতে। আর ওদিকে এক্সট্রা সময় আমাকে গুড্ডুকেও দিতে হবে, তাড়াতাড়ি করে রান্না করে আমাকে গুড্ডুকে সময় দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে এখনই চাপিয়ে দেবো ফটাফট ভাজা। ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তোমাদেরকে কিন্তু দেখাইনি কারণ সময় নেই ফ্রেন্ডস, এতগুলো সময় নেই। তাড়াতাড়ি করে রান্না করব আর তারপরে গুড্ডুকে খাইয়ে তাকেও ঘুম পাড়াতে হবে, ওরও শরীর ভালো না কদিন ধরে। তো তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিলাম, এখন ভাজা বসিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি ফটাফট করে। ওয়েদারটাও সেরকম একটা মানে প্রচণ্ড গরম আজকে। আর শেষ হয়ে গেছিলো তেল, কী বলবো, মানে এমন সময় আমার বাড়িতে তেল শেষ হয় কী বলবো। তো ভাগ্যিস এনে রেখেছিলো তেলের বোতলটা, তো আমি তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি, কারণ এতগুলো লোক ডাল ছাড়া তো হবে না, কতগুলো। আর এদিকে মাঝখানে মিস্ত্রিদেরকেও একটু নজর দিতে হচ্ছিলো, ওরা কী করছে। আমিও প্রচণ্ড এক্সাইটেড। আর ফ্রেন্ডস এত তাড়াতাড়ি করছি কারণ এদিকে মিস্ত্রি তো কাজ করছেই, আর আমার যেতে হবে আবার গুড্ডুর স্কুলের মিটিংয়ে। আজকে স্কুল হয়তো সামার ছুটি দেবে, সামারের, তো তার জন্য যেতে হবে স্কুলের মিটিংয়ে। তো ফটাফট করে তাড়াতাড়ি করে আলু ছিলে নিচ্ছি। এদিকে মাছের ঝোল করব হালকা করে, আর ডাল বসিয়ে দিয়েছি, ওদিকে ডালও হয়ে যাবে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, তোমরা কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাও। তো তোমরা কি জানো যে এই গরমে কী খেলে এত ঠান্ডা থাকবে পেট? তোমরা যদি জানো অবশ্যই আমাকেও কমেন্ট করে জানাও, কারণ প্রচণ্ড গরম হয়ে গেছে আমার কদিন ধরে পেট, আমি সেরকম কিছু খাচ্ছি না উল্টাপাল্টা। তাও এদিকে মিস্ত্রি দেখো কী সুন্দর করে কাজ করছে, আমি লাস্টটা দেখার জন্য মানে এত এক্সাইটেড, লাস্টেরটা সুন্দরটা। তো এদিকে দেখো কাটাকুটি প্রচণ্ড তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এদিকে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর ওদিকে ডাল করবো অল্প করে। এদিকে মশলাও বেটে রেখেছিলাম, তো মশলাও কষাতে বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কেটে নিচ্ছি যে আমি মুড়িঘণ্ট বানাবো, মানে মুড়িঘণ্ট বলতে বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট টাইপের বানাবো, তার জন্য এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। ওদিকে মাছের মশলা কষাচ্ছি। ফ্রেন্ডস আমি একদম খুদে রান্নাগুলো দেখাবো না, কারণ অনেকটা ব্যস্ত, অনেকটা তাড়াতাড়ি করে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। যেটুকু সম্ভব হয়েছে আমি ভিডিওটা করেছি, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, একটু আনন্দের দিনটা। তো দেখো চলো মিস্ত্রিগুলো কী করছে দেখি একটু আমিও। ওদিকে দেখো ওরা টাইলস ভিজিয়ে রেখেছে আর কাটাকুটি শুরু করে দিয়েছে, এখন লাগানোও শুরু করে দিয়েছে। এদিকে লাগাচ্ছে আর আমি দেখে দূরের থেকে মানে ওখানে বারবার সামনে যাচ্ছিলাম আর আসছিলাম। আর গুড্ডুকে দেখো, গুড্ডু প্রচণ্ড বিরক্ত করেছিল ফ্রেন্ডস, ওখানে তার লাগিয়েছিল এত হাই ভোল্টেজের তার, আর ও খুব বিরক্ত করছিল ওখানে মিস্ত্রিদেরকে। দেখো ও সাইডে দাঁড়িয়ে আছে, আমি অনেকবার বলার পরে ও তারের এখান থেকে সরেছে।
কাজগুলো শেষ করে আবার আমি চলে যাব এখন গুড্ডুর স্কুলে। তো চলে এসেছি আমি গুড্ডুর স্কুলে, কারণ প্রচণ্ড রোদ। গুড্ডুকে নিয়েই এসেছি, আসার সময় খুব কান্না করছিল। তো এখানে মিটিং শুরু হয়নি এখনও, শুরু হবে ওই জন্য দাঁড়িয়ে আছি। সবাই ঘরটা একটু পরিষ্কার করা হচ্ছিল। তো এখানে মিটিং টিটিং শেষ করে আবার আমরা বাইরে বসে আছি, কারণ বলছিল চা খেয়ে যেতে। তো অনেক বাচ্চাদের মায়েরা এসেছিলো অনেকেই। তো সবার সাথে কথা টথা বলে আমরাও বেরিয়ে গেছি, ওখান থেকে বাড়িও চলে আসবো। তার জন্য এই যে গুড্ডুর সাথে একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো এখানে মিস্ত্রিদের এখনও কাজ শেষ হয়নি, এখনও এদিকে টাইলস লাগাচ্ছে আর ভিজিয়ে রেখেছে। একটাতে তো লাগানো হয়েই গেছে, দেখো কি সুন্দর লাগছে তুলসীতলাতে। আর বজরংবলীর যেটা মন্দিরটা, তো ওটাতে লাগানো হয়নি, এখন ওটাতে লাগাবে, ওটাই বাকি আছে। তো ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে, অপেক্ষা করতে করতে। তো মিস্ত্রিরা তো প্রায় অনেকক্ষণে চলে গেছে। আর সন্ধ্যাবাতি দেওয়ার আগে আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো লাস্ট ফিনিশিংটা কত সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস তোমরাও জানাও তোমাদের কেমন লাগলো ব্লগটা, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাও ফটাফট করে। আর কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো অবশ্যই জানাও, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের নাম জানো না, আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই এখান থেকে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর কেমন লাগলো অবশ্যই জানাও ভিডিওটা। তো চলো ফ্রেন্ডস টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। অপেক্ষা করো আমার নেক্সট ব্লগের জন্য, আর জানাও আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের। তো ফ্রেন্ডস টাটা।